গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আমাদের মোটামুটি দিন চলছে। তো আজকে হচ্ছে আমাদের বাড়ি ফেরার দিন, অবশেষে সেই দিনটি যেটার জন্য আমরা দীর্ঘ অপেক্ষা করছিলাম সেই দিনটি চলে এসেছে। তো দেখো, সমস্ত ব্যাগপত্র সব কিছুই গোছাগুছি হয়ে গেছে। আর যে কাজের জন্য আমরা এসেছিলাম সেটাও তো তোমরা জানোই, আমার হাজব্যান্ডের অপারেশনও হয়ে গেছে। তো এখন আমরা বাড়ি ফেরার পথে। তো আমাদের সন্ধ্যের সময় ট্রেন। তো যদিও এখনও জানো তো ট্রেনের টিকিট কিন্তু কনফার্ম হয়নি, 3টে সিট কনফার্ম হয়েছে আর একটা কনফার্ম হয়নি, ওয়েটিংয়ে আছে। তো যাই হোক, কিছু করার নেই। আবার যদি এটা ক্যান্সেল করে টিকিট করতে যায় তাহলে আরও একদিন থেকে মানে তারপরের দিন যেতে হবে, মানে মোটামুটি 2 দিন এখনও থাকতে হবে। তো আমরা আর একদমই এখানে থাকতে চাই না, এখানে ভীষণই গরম। আর তোমরা বুঝতেই পারছো একটা জায়গা থেকে আর একটা জায়গায় এসে ভাড়া বাড়িতে থাকা কতখানি কষ্টের আর কতখানি কি বলবো যে মানে ইচ্ছেই করছে না আর থাকতে আর কি। যেহেতু কাজটা কমপ্লিট হয়ে গেছে, এতদিন কি কাজটা পেন্ডিং ছিল, চলছিল, যে উদ্দেশ্য নিয়ে এসছিলাম সেই কাজের মধ্যে ছিলাম, তাই কিন্তু দিনগুলো আমাদের কেটে যাচ্ছিল। যেহেতু আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে তাই এখন আর থাকার কোনো প্রশ্নই ওঠে না। তাই দেখো আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। আর প্রায় 17-18 দিন হয়ে গেল আমরা বাইরে আছি। বড় মেয়েও তো জানো, ও পরীক্ষা দিয়ে দিয়েই মামার বাড়িও চলে গেছে। আর এই যে এই দাদার হোটেলেই আমরা উঠেছিলাম, আর উনি টিকিট করে দিয়েছেন। তাই বলছেন যে আমাকে, দিদি তুমি টিকিটটা তো একটা মানে কনফার্ম হয়নি, কি করব বলো, আমাকে ভিডিওতে দেখিও না, এরকম করছিল জানো তো। আমি বলছি সবাই তোমাকে বকাবকি করবে, এরকম করে করে ওই দাদাটাকে বলছিলাম। তো যাই হোক, দাদা না, যদিও বয়সে হয়তো ছোটোই হবে, তবুও যাই হোক দাদাই বললাম। আর তো দেখো আমরা এখন এই যে অটো একটা রিজার্ভ করে নিয়েছি, তারপর চলছি স্টেশনের দিকে। কি যে ভালো লাগছে তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। তো চলো তোমরাও আমার এই যে জার্নিটা তার সঙ্গী হয়ে থাকলে, আর আমিও যতটুকু যা ক্যাপচার করতে পেরেছি সেটার আমার এই ইউটিউব পরিবারের সাথেও শেয়ার করে নিলাম। আর আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হলো আমার হাজব্যান্ডের কী হয়েছে। তোমাদের সবার মনেই এটা প্রশ্ন ছিল, যদিও আমি ইন্ডিভিজুয়ালি কিছু কিছু মানুষকে কিন্তু অ্যান্সার দিয়েই দিয়েছিলাম, তবুও একবার আবার ভিডিওতে আমি রিপিট করে দিচ্ছি। তো আমার হাজব্যান্ডের লাংস ইনফেকশন হয়েছে। তো সেই লাংস ইনফেকশনের জন্যই আর কি আমাদের চেন্নাই আসা। তো এখানে আর কি লাংসের অপারেশন হয়েছে। তো যাই হোক, অপারেশন সাকসেসফুলি হয়েছে, সেই জন্য আমরা ভীষণই হ্যাপি আছি, কারণ যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম। তো আমাদের কলকাতাতে ওখানে আর কি একজন ডাক্তার প্রথম আর কি মানে কি বলবো রোগটা আর কি ডায়াগনোসিস করেছে। সবাই আমরা হাজির এই, আর এই যে যাকে সুস্থ করে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এতদিনের প্রতীক্ষার অবসান হয়েছে আমাদের। চেন্নাইকে অনেক 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 ধন্যবাদ। অবশেষে আমরা বাড়ির পথে। চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো তারপর উনি বলেছিলেন যে এর লাস্ট ট্রিটমেন্ট হচ্ছে চেন্নাই। তো আমরা সেই লাস্টের জন্য অপেক্ষা না করে প্রথমেই চলে এসেছি, কারণ শরীর স্বাস্থ্য নিয়ে সবসময় সচেতন থাকাই ভালো মনে করি। তো ওই জন্য কি বলতো, প্রথমেই আমরা চলে এসেছি চেন্নাই। যদিও কিছুদিন ধরে ট্রিটমেন্ট ওখানে চলছিল, কিন্তু যেহেতু বড় মেয়ের এক্সাম ছিল তো তারপর আমরা টিকিটটা করে মানে আমরা চেন্নাই এসেছি। হতভাগা পুরুষ মানুষ ওয়েটিং। তো আরও একটা কি প্রবলেম হয়েছে বলো তো, আমাদের 3টে সিট যেটা কনফার্ম ছিল সে 3টে আপারে পেয়েছিলাম, তো আমাদের লোয়ারে কোনো সিটই পাইনি। তো যাই হোক, একজন ভদ্রলোক ছিলেন খুবই ভালো। তো উনি যেহেতু আমার হাজব্যান্ডের অপারেশন হয়েছে শুনে উনি কিন্তু লোয়ারের সিটটা আমাদের ছেড়ে দিয়েছিলেন, আর উনি আমাদের আপারের সিটটা নিয়েছিলেন। আর আরও একটা দুঃখের ব্যাপার, আমার ভাই যেটা আর কি কনফার্ম হয়নি যে সিটটা, সেটা কিন্তু শেষ অবধিও কনফার্ম হয়ইনি, ওয়েটিংয়েই থেকে গেছিলো। তো একটা বেডের মধ্যে আমি আর আমার ছোটো মেয়ে আপারে শুয়েছিলাম রাত্রে, সে যে কি কষ্ট তার বলার না। আর এখন দেখো, যাই হোক একটা জায়গায় দাঁড়িয়ে আছি আমরা, এই মুহূর্তে আমার মনে পড়ছে না কোথায়। তো প্রচণ্ডভাবে রোদ্দুর উঠেছে, বেশ ভালো লাগছে, এসিতে থেকে থেকে সবসময় বোর লাগছিল। তো এখানে ট্রেন আধ ঘন্টা মতো দাঁড়াবে, তো ওই জন্য আর কি মেয়ে আমি মোটামুটি ট্রেনে যারা ছিল আমাদের ওই কামরাটায় সবাই এসে একটুখানি হাত পা ছাড়িয়ে আবার ট্রেনে উঠে পড়েছি। আর এই যে যেতে যেতে এই দৃশ্যগুলো দেখতে এত ভীষণই ভালো লাগছে, একদিকে বাড়ি ফেরার আনন্দ, আর একদিকে কি বলতো এই যে
সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি সেটার আনন্দ। আর অবশ্য আরেকদিকে একটু দুঃখও আছে, যেহেতু বড় মেয়ে যদি আমাদের সাথে থাকতো তাহলে আরও ব্যাপারটা পরিপূর্ণ হতো। কিন্তু যাই হোক, সে তো আর সম্ভব নয়, যেহেতু আমরা তো আর বেড়াতে আসিনি, এসেছি ট্রিটমেন্ট করাতে। আর এই দেখো, এই বাচ্চাটা ছিল বলে আমাদের কি বলবো, মানে ট্রেনের সমস্ত সময়টা এর পিছনে পড়েই কেটে গেছে। আর বাচ্চাটা এত মিশুকে ছিল, ওর নাম ছিল রায়, জানো তো। তো এত মিশুকে, খুবই ভালো, আর অনর্গল কথা বলে যাচ্ছে সবার সাথে। অনেক বাচ্চা হয় দেখবে সবার সাথে মিশতে পারে না, কিন্তু এ কিন্তু খুব মিশুকে মেয়েটা। তো যাই হোক, আর এর দাদু ভাই আর কি আমাদের সিটটা দিয়েছিলেন। আর ওনাদের ফ্যামিলির সবাই বেশ ভীষণই ভালো, খুব ভালো লেগেছে ওদের সাথে পরিচয় হয়ে। তো যাই হোক, অবশেষে সবাই মিলে গল্প করতে করতেই বাড়ি ফিরেছি। তবে রাত্রিটা কষ্টে কাটলেও সকালবেলা টিটি আসার পর আবার সিটটা তখন কনফার্ম করে আমাদের একটা সিট দিয়েছিল। মানে কি যে কষ্ট করে রাতটুকু কাটিয়েছি সে তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। কেউ এপাশও ফিরতে পারছি না, ওপাশও ফিরতে পারছি না। যেভাবে শুয়েছিলাম সেভাবেই একদম শুয়ে সকাল হয়েছে। তো ঘুম তো কোনোভাবেই হয়নি, সারা শরীরে একদম ব্যথা, ভীষণই কষ্ট হয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, বাড়ি যে ফিরতে পেরেছি এই অনেক আর কি, নইলে আবার আরও দুদিন ওয়েট করে তারপর ফিরতে হতো। তো দেখো, আমার ছোটো মেয়ে ওর সাথে খেলা করে করে মানে পুরো রাস্তাটা আসলো, আর ওরাও আমাদের মানে শেষ অবধি আসলো। তো আমাদের কি বলতো, হাওড়াতে টিকিট হয়নি, তো আমরা আসছি আর কি শালিমার নামে ওই স্টেশনটা। যদিও আমি ফার্স্ট টাইম আসছি, এত কিছু চিনিও না। তো শালিমারে নামবো তখন প্রায় মানে রাত্রির অনেকটাই হয়ে যাবে, রাত্রির 11টা 12টা হয়ে যাবে। ট্রেন যদিও অনেকটা লেটে চলছে, টাইমে যদিও ছেড়েছিল কিন্তু প্রায় 1.5-2 ঘন্টা কি 2.5 ঘন্টা ট্রেন লেট আছে। তো চলো, এই করতে করতেই তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। হাই ফাই করে দাও তো, হাই ফাই বন্ধ করে দিচ্ছি। ট্রেনেই সকাল, ট্রেনেই দুপুর, আবার ট্রেনেই রাত। মানে কি করে যারা লং জার্নি করে, আমি শুধু তাদের কথাই ভাবছি, কি করে এতক্ষণ ধরে ট্রেনের মধ্যে থাকে। তো যাই হোক, আমি কিন্তু এই লং জার্নি ফার্স্ট টাইম করলাম। তো দেখো, সন্ধে নেমে গেছে, সূর্যাস্তও হচ্ছে, কি ভীষণ ভালো লাগছে। বাইরের প্রকৃতির দৃশ্যই কিন্তু আলাদা, সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে। তো আমি কিন্তু ওই জানালার ধারেই বসে বসে, যদিও সাইড লোয়ারে মানে সিটটা আমাদের দিয়েছিলেন, তো ওই যে ওই ভদ্রলোক যে দিয়েছিলেন বললাম তাদের কথাই, কারণ আমাদের তো সব আপারে সিট ছিল। তো ওখানে বসে বসেই আস্তে আস্তে এই পুরোটা দেখতে দেখতে যখন আসছিলাম, খুবই ভালো লাগছিল, জানো তো। প্রকৃতি সত্যি কি জিনিস, তাই না বলো। তো যাই হোক, দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে অবশেষে চলে এসেছি শালিমার। তো এখান থেকে আবার ওলা বুক করে বাড়ি ফিরবো। তো এখন বাজে কটা বলো তো, রাত প্রায় 12টা, প্রায় কেন বলছি, 12টাই বেজে গেছে। আর আমাদেরও 12টা কিন্তু অনেকক্ষণ আগেই বেজে গেছে। তো যাই হোক, অলরেডি দেখো পৌঁছেও গেছি। আর এখানে দেখো, সব এসির মধ্যে থেকে থেকে সবার মানে ঠোঁটগুলো একদম ফেটে গেছে, তাই সবাই একটু করে ভেজলিন করে নিয়ে ঠোঁটটাকে ময়শ্চারাইজার করছে। তো যাই হোক, এই যে এখন পৌঁছেছি, এখন ভাবছি যে কিভাবে কি বাইরে যাব, কোন দিকে বাইরে বেরোবো। আর এই যে তোমাদের সাথে একটু শেয়ার করে নেওয়ার চেষ্টা করছি যে ঘড়িতে এখন কটা বাজে, যদিও কিছুই দেখা যাচ্ছে না। আর আমি যেহেতু বাঁ হাতে ফোনটা ধরে আছি, তো ডান হাতের ক্যামেরাতে কোনো কিছুই বোঝা যাচ্ছে না। পরে খেয়াল হলো যে ও প্ল্যাটফর্মেই তো ঘড়ি আছে, মানে মাথার থেকে সবই বেরিয়ে গেছে। জার্নি করে করে শরীর যেন এখন মনে হচ্ছে পুরো দুলছে, জানো তো। এত লং জার্নি বলছি না, আমি এই ফার্স্ট টাইম গেলাম, আবার এই ফার্স্ট টাইম এলাম, মানে লাইফে দুবার হলো, বুঝেছো তো। এই জন্যই মানে ভীষণভাবে শরীর আমাদের টায়ার্ড হয়ে গেছে। আর এই যে দেখো পুরো ফাঁকা, এখন এই যে প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছি। দেখা যাক এত রাতে আবার কি পাই না পাই, সেটাও আবার ব্যাপার আছে। তো ভাইকে বললাম, তুই চেষ্টা কর ওলাটা বুক করে নেওয়া, তাহলে আমাদের গিয়ে বেশিক্ষণ দাঁড়াতে হবে না। আর যেহেতু এই স্টেশন আমরা প্রথম এসছি, তাই ভাবলাম বাইরে যদি এমনি নর্মাল গাড়ি পাওয়া যায় তাহলে সেই গাড়িটাই বুক করে নিয়ে চলে যাব। তো ওই জন্যই আর কি বেরোচ্ছি। এখন দেখা যাক কী হবে। ওই যে সামনে যে মানে ফ্যামিলি যাচ্ছে, ওদের সাথেই আমরা আসলাম আর কি। তো ওদের বাড়ি হচ্ছে বাগুইহাটি। তো চলো এখন বেরোনো যাক। আর কি অবস্থা দেখো, মানে হাওড়ার থেকে যদি আমাদের টিকিটটা হতো না তাহলে খুবই সুবিধা হতো, জানো তো। আমাদের শালিমারটা একটুখানি দূর হয়ে যাচ্ছে আর কি। সেক্ষেত্রে হাওড়া হলে কি হয়, রাত্রে অনেক গাড়ি ঘোড়াও পাওয়া যায়, আবার কি বলবো, আমাদের সময়টাও একটু কম লাগতো আর কি। তখন কি করা যাবে, এখন যে বাড়ি ফিরতে পেরেছি এটাই অনেক। এখন কখন মনে হচ্ছে যে নিজের ঘরে যাব, জানো তো। আর একদমই ভালো লাগছে না। তো দেখো, এই যে এখন বাইরে আমরা দাঁড়িয়ে আছি, গাড়ির জন্য ওয়েট করেছি। ভাই অলরেডি ওলা বুক
করে নিয়েছে, কারণ প্ল্যাটফর্মে যে গাড়িগুলো থাকে সেগুলো অনেক বেশি টাকা বলছিল, তো ওই জন্য ওলাতে দেখলাম যে কম বলছে, তো ওই জন্যই আর কি ওলা বুক করে নিয়েছি। তো চলো আমরা এখন গুটি গুটি পায়ে যাই বাড়ি। তো ট্রেন থেকে নামার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর এই যে গাড়ি এসে গেছে, কারণ শরীরটা এত দুল ছিল। আমি আবার কি বলতো প্ল্যাটফর্মে বাইরে বেরিয়ে এসে কিছুক্ষণ একটা ওই মানে বস্তা মতো পেতে বসেছিলাম জানো তো, আর একদম শরীর চলছে না। বলছি না যে কতক্ষণে বাড়ি পৌঁছবো তাই মনে হচ্ছে। তো চেন্নাইতে যখন ছিলাম তখন মনে হচ্ছিল কতক্ষণে আমাদের দেশে পৌঁছবো, আর এখন মনে হচ্ছে কি বলতো কতক্ষণে বাড়ি পৌঁছবো। নিজের বাড়ির মতো শান্তি যাই বলো কোথাও নেই। বাড়ি যেমনই হোক না কেন দেখবে নিজের বাড়ির মতো শান্তি, নিজের রুমে নিজের খাটে শোয়ার মতো মানে কি বলবো মানে পরিতৃপ্তি আর বোধহয় পৃথিবীর কোনো জায়গাতে নেই। সে তুমি যতই আরামে থাকো আর যতই যাই থাকো। তো দেখো এই যে গাড়ি এসে গেছে, আর ভাই আর আমি সমস্ত জিনিসপত্র এই যে গাড়িতে ডিকিতে তুলে নিয়েছি। আর এদিকে এই যে ওদের বাবা আগে বসে নিচ্ছে, তারপর আমি বসবো আর সামনে ভাই বসবে, মানে পিছনে আমি আমার মেয়ে আর আমার হাজব্যান্ড যাব, আর সামনে ভাই বসে যাবে, ব্যাস। তো তারপর শালিমার থেকেও কি বলতো ঘন্টাখানেক বোধহয় লাগবে, আমি জানি না আন্দাজেই বলছি, তো হ্যাঁ ঘন্টাখানেক লাগবে। অবশ্য রাতের বেলা কি বলতো জ্যামে ট্যামে পড়তে হবে না, এটাই আর কি প্লাস পয়েন্ট। যেহেতু 12টা পার হয়ে গেছে তাই জ্যামে পড়ার কোনো ব্যাপার নেই, রাস্তা প্রায় ফাঁকাই থাকবে। তো এই যে গাড়ি আমাদের ছেড়েও দিয়েছে, তো চলো এখন যাওয়া যাক। আর বাড়ি গিয়ে কি বলতো আগে স্নান টান করে একদম ফ্রেশ হব, তারপর কোনো কিছু। আর খাওয়া দাওয়া আমরা ট্রেনের মধ্যেই কিন্তু সেরে নিয়েছিলাম, তার জন্য খাওয়া দাওয়ার আর কোনো কিছুই সমস্যা নেই। আর যদিও এত রাতের পর কোথায় বা খাবার পাবো সেই ভেবেই ট্রেনেই খাবার মানে অর্ডার দিয়ে খেয়ে নিয়েছি, যদিও ট্রেনের খাবার খাইনি, বাইরের থেকে অর্ডার করে খেয়েছিলাম। তো যাই হোক দেখো এই যে আস্তে আস্তে আমরা যাচ্ছি বাড়ির দিকে, আর কি যে ভালো লাগছে তা বলে বোঝাতে পারবো না। আবার কি বলতো এসিতে অতক্ষণ ছিলাম তো বেশ আরামেই ছিলাম, আর এই যে এখন গাড়িটা ছেড়েছে কি যে গরম লাগছে। আর স্নান করিনি তো, কারণ ট্রেনে সারাদিন সারা রাতি ছিলাম, আর ট্রেনে তো জানোই স্নান ফান করা যায় না, তো ওই জন্য এখন মনে হচ্ছে গিয়ে কতক্ষণে গায়ে জল ঢেলে ফ্রেশ হব। তো যাই হোক কতদিন পর বাড়ি যাচ্ছি, সেই 2 তারিখে মনে হয় বেরিয়েছিলাম, আর আজকে বাজে আজকের ডেট হচ্ছে 22 তারিখ কি 21 তারিখ, মানে সবই প্রায় গুলিয়ে গেছে বুঝেছো। তো আমি ভয়েসটা কিন্তু বেশ কিছুদিন পরে দিচ্ছি, কারণ ভিডিওটা আমার করা ছিল, তো তারপর এসে এত বেশি টায়ার্ড ছিলাম, তো ভেবেছিলাম ভিডিওটা কিছুদিন পরেই দেবো। তো ভয়েস দিতে দিতে প্রায় আমার 1 সপ্তাহ মতো হয়েই গেছে, তো এখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আর কি বলবো তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও, যেহেতু অনেকটাই পুরনো ভিডিও, সপ্তাহখানেক তো এত বাইরে ছিলাম, তো ভীষণভাবে জার্নি হয়েছিল, তো সেই জন্য কি বলতো কদিন ভিডিওটার একটুখানি রেস্ট নিয়েছিলাম। আর যেহেতু কি বলতো ভিডিওটা বানিয়েছি সেটা ডিলিটও করে দিতে পারি না, তাই ভয়েসটা দিতে আমার একটুখানি দেরি হয়ে গেল। আর এই যে দেখো এবার সেই শান্তির জায়গা, আমার শান্তির জায়গা, আমাদের শান্তির জায়গা বাড়িতে পৌঁছে গেছি। তো এই যে আমাদের গেটে আবার কি বলতো নিচে তালা মারা থাকে, যেহেতু অনেকটা রাতে পৌঁছেছি, ওই আমাদের ফ্ল্যাটের এক ভাই এখানে থাকে, তো তাকেই আবার বললাম যে চাবিটা খুলে দেওয়ার কথা। তো আমরা যেদিন গেছিলাম সেদিন তো চাবিটা নিয়ে যাইনি, নিয়ে যেতে ভুলে গেছি। তো এখন যখন রাত্রে ফিরছি তখন মনে পড়ছে যে কি করে ফ্ল্যাটে ঢুকবো। তো যাই হোক মুশকিল আসান হয়ে গেছে। আর এখন দেখো এই যে ঘরগুলো খুলে সব ঠিকঠাক দেখে নিচ্ছি, ঘরগুলো একদম পুরো ক্লিন আছে। আমি তো ভেবেছিলাম আমার ঘর দুয়ারের 12টা বেজে গেছে, কারণ নোংরা ধুলো পড়ে থাকবে। আর এই যে বাড়ি এসে নিজের বাড়িতে নিজের ঘরে নিজের রুমে এই যে জল খাচ্ছি, এটা হচ্ছে শান্তির স্বাদ নিচ্ছি। কি বলতো নিজের বাড়িতে এসে আগে 2 গ্লাস আগে জল খেলাম, হাত পা ধুয়ে নিয়েছি যদিও, তারপর জল খাচ্ছি, তারপর হচ্ছে ফ্রেশ হওয়ার পালা। তো ফ্রেশ হবো তবেই ফাইনালি শান্তি পাবো, তার আগে শান্তি পাচ্ছি না। তো ছোটো মেয়েকে পাঠিয়েছি এখন বাথরুমে, সে এখন বাথরুমে গেছে স্নান করতে, কারণ স্নান না করে আমাদের ঘুম আসবে না। আর এখন দেখো রাত বাজে 1:30, আর ভাই আমি ব্যাগপত্র নিয়ে বসেছি। তোমরা ভাবছো যে কি করছে এরা এত রাতে, কারণ হচ্ছে ভাই তো অনেক দিন আগেই এসেছে, আর ভাই কি বলতো অনেক দিন ছুটি নিয়ে আমাদের সঙ্গ দিয়েছে, তো ওই জন্যে ও আজকের ভোরেই আর কি ফিরে যাবে। তো ওই জন্যই নিজের ব্যাগপত্রগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছে। আসার সময় তো যে যার ব্যাগে যা কিছু পেয়েছি সেই সব ভরে নিয়ে গুছিয়ে নিয়ে এসছি, তো ওই জন্যই সব লন্ডভন্ড করে এখন গোছানো চলছে, যেহেতু ভাই 5টা কি 5:30 বেরিয়ে যাবে, 6টায় ট্রেন সকাল আর কি। তো ওই জন্যই সব গোছগাছ এখন চলছে, তারপর ফ্রেশ হওয়া, তারপর ঘুম, তারপর আবার ভাই বেরিয়ে যাবে। তো দেখো ওকে বললাম যে একদিন থেকে যা, তা ওর থাকলে হবে না, ওর অনেক কিছু কামাই করে করে এসেছে, তাই ও সকালেই ফিরে যাবে। তো ভিডিওটা আজকের মতো এখানেই, টাটা। তো তোমাদের যে কথাটা বলার জন্য অন ক্যামেরা আমি আসলাম সেটা হচ্ছে, তোমরা যে ভিডিওটা দেখছো এখন সেই ভিডিওটা হচ্ছে অনেক দিনেরই ভিডিও।
তো ওটা হচ্ছে মার্চ মাসের ভিডিও, যখন আমরা চেন্নাইতে গেছিলাম, যেদিন ফেরার ভিডিও, সেটা তো ভিডিও দেখলেই বুঝেই গেছে অলরেডি। তো আজকে হচ্ছে মে মাসের 13 তারিখ, তো ওই জন্য ভিডিওটা অনেকটা লেটে তোমরা পেয়েছো। তো সেটা বলার জন্যই আমি অন ক্যামেরা আসলাম, কারণ ভিডিওটা এডিটিং করে ভয়েস ওভার দিয়ে রাখা ছিল, কিন্তু আমার কি বলবো, জীবনে অনেক কিছু ঘাত প্রতিঘাত, ঝড়ও বলতে পারো এসে গেছে, হয়েছে, চলছে রানিং এখনও। তো সেগুলোকে কাটিয়ে উঠে আবার ডিসিশন নিয়েছি, একটুখানি ভালো থাকার জন্যই এই ডিসিশনটা নিয়েছি যে আবার ভিডিও রানিং করব। তো ওই জন্যই কি বলতো সেই ভিডিওটা পোস্ট করছি, তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও। আর আমার জীবনের সাথে তোমরা প্রতিক্ষণে প্রতিপদেই তোমরা তো অ্যাটাচ আছোই আর থাকবেও। তো যেহেতু এটা আমি একটা কি বলবো, তোমাদের ভালোবাসার টানে বলো বা নিজেকে ভালো রাখার তাগিদেই বলো, আবার তোমাদের সামনে ফিরে আসলাম। তো চেষ্টা করব সপ্তাহে 2 কি 3টে বা যাই হোক, যখন যেমন পরিস্থিতি থাকবে সেইভাবে ভিডিও শেয়ার করার। তো সেজন্যই তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম, মানে এটা বলে দিলাম। তো আপাতত রাখছি এখন। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক 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 হ্যাপি থেকো। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।